চতুর্থ শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব, চলো পারি কি না। তো এই পৃষ্ঠার নম্বর হচ্ছে 38। তো আজকে আমরা 38 পৃষ্ঠা সমাধান করব। পরবর্তীতে 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত। তো দেখো, এখানে আমাদের যোগ আছে। আমরা আগে যোগটা করে ফেলি। তো আমরা এই যোগের উত্তর এখানে লিখবো। দেখো, এখানে 9, 6, 1 আর 8 কত হয়? 24। তাহলে আমরা এখানে লিখবো 24-এর 4, হাতে আমাদের 2, হাতে 2 আর এই 6 কত হয়? 6 আর 2 8, 8 আর 5 কত হয়? 8, 9, 10, 11, 12, 13 হয়। 13 আর 3 কত? 14, 15, 16, 16 আর 3 17, 18, 19। তাহলে 19-এর 9 লিখবো। হাতে আমাদের 1, হাতের 1, হাতে আমাদের 1। তো 9 আর এই 1 10, 10 আর 2 12, শূন্য তো আছে, শূন্য ধরবো না। তাহলে 12 আর হাতের 1 কত হয়? 13, 13-র 3, হাতে আমাদের 1, হাতে আমাদের 1, হাতের 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর উপরে শূন্য আছে, শূন্য আমরা ধরবো না। তাহলে এখানে 6 লিখবো। হাতে নাই। এখন 5 আর 8 কত? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13 আর 7 কত? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20-এর 0, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 4 না 20, 20-এর 0, হাতের হাতে 2, 2 আর 4 কত? 6। এই ছিল আমাদের সমাধান। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। দেখো, 2 নম্বরে এখানে 9 আর 9 18 আর 1 20, 20 আর 7 20। তো 9 আর 9 18, 18 আর 1 19, 19 আর 7 26, 26-এর 6, হাতে আমাদের 2, হাতে আমাদের 2, 9 আর 2 11, 11 আর 2 কত? 11, 12, 13, 13 আর 9 কত? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো 22-এর এখানে 2 লিখবো, কারণ শূন্যকে যোগ করা যায় না। 22-এর 2, হাতে আমাদের 2, হাতের 2 আর এই 9 কত হয়? 11, 11 আর 3 কত? 11, 12, 13, 14, 14 আর 2 কত? 15, 16, 16 আর এই 9 কত? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25-এর 5, হাতে আমাদের 2, হাতে 2 আর এই 8 10, 10 আর 3 13, 3, হাতে আমাদের, তো হাতে আমাদের 1 6 আর হাতের 1 7, 7 আর 3 10, 10 আর 8 18। তো এখানে লাইন রোড প্লট দেখে আমার একটা অঙ্ক ভুলে গেছে। তো এখানে হবে, দেখো, হাতে আমাদের 2, 8 আর 2 10 আর 4 14। দেখো, এই 8-এর লাইন এইখানে 4 হবে, তা না এইখানে দিয়ে দিয়েছে, এই জন্যই আমার আসলে ভুলে গেছে। তো হাতের 2 আর 8 10 আর 4 14, এখানে 4। এনারা উলট পালট লাইন লেখে আর আমাদের গুনতে অসুবিধা হয়। তো 10, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 8 9, 9 আর 3 কত? 9 10 11 12, 12 আর 6 কত? 12 13 14 15 16 17। তো দেখো, এখানে আবার উলট পালট লাইন, এই 6 3 আর 3 গুনবো। আমি এই 6 3 9 গুনতে 8 গুনতেছি। তো এটা ভুল। 6 আর হাতের 1 7, 7 আর 3 10, 10 আর 3 13 3, এখানে বসবে 3। এই ঘোড়ার ডিমের বইয়ে এক এক লাইন এরকম আর এক লাইনে দিয়ে দিয়েছে, আমার গুনতে অসুবিধা। তো হাতে আমাদের আবারও 1 8 আর হাতের 1 9, এই যে। তো এখন আমরা এই নাম্বার অঙ্কটা করব। তো দেখো, এখানে এই অঙ্কটা আমাদের বিয়োগ আছে। তো 1 থেকে 6 কত হয়? 5 হয়। আর এখানে উপরে 1 আছে, আমরা একই নামানি আসবো, যেহেতু নিচে শূন্য আছে তাই শূন্যের কোনো দাম নাই। আর এখানে 2-এর থেকে উপরে শূন্য আছে, তাই 2-কে আমরা 10 ধরবো। 2-এর থেকে যদি আমরা 10 গুনি, হবে আমাদের 8, এই যে 8। হাতে আমাদের 1, হাতের 1 আর 8 9, 9-এর থেকে আমরা 12 গুনবো। 9 10 11 12, কত হয়? 3 কর যায়, তাই এখানে কত হবে? 3। হাতে আমাদের 1, 9 আর হাতের 1 10, 10-এর থেকে আমরা 15 গুনবো, 5 হয়। হাতে আমাদের আবারও 1, 1 থেকে এখন 8 গুনবো, কত হয়? 7 হয়। এখন চলে যাবো আমরা পরবর্তী অঙ্কে। তো এই অঙ্কে দেখো, এটাও আমাদের বিয়োগ। এই যে দেখো, এখানে 4-এর থেকে আমরা 5 গুনবো, 1 হয়। 7-এর থেকে 10 গুনবো, 3 হয়। হাতে আমাদের 1 2 আর হাতের 1 3, 3-এর থেকে এখন 11 গুনবো, 8 হয়। হাতে আমাদের আবারও 1 3 আর হাতের 1 4, 4-এর থেকে এখন আমরা 5 গুনবো, 1 হয়। এখন 6-এর থেকে যদি আমরা 14 গুনি, তাহলে আমাদের হবে 8। হাতে আমাদের আবারও
1। এখন 1-এর থেকে আমরা যদি 9 গুনি, এখানে আবারও হবে আমাদের 8। ঠিক আছে, তো এই ছিল সমাধান। এখন দেখো আমাদের নিচে এখানে আরও একটি অঙ্ক আছে, যোগ। এই প্রথমটার সাথে প্রথমটা 6, 2, 2 আর 4 কত হয়? 6 আর 2 7, 8, 8 আর 4 কত? 8, 9, 10, 11, 12। এখানে কত হয় আমাদের? তো দেখো আমরা এইভাবে গুনবো, 6 আর 2 কত? 6, 7, 8, 8 আর 2 9, 10, 10 আর এই 4 কত? 11, 12, 13, 14। তাহলে আমরা এখানে লিখবো 14 4, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 5 6, 6 শূন্য তো শূন্য আছে, 6 আর 1 7 আর 0 0। তাহলে এখানে আমাদের বসবে 7। এখন 4 আর 7 কত? 4 5 6 7 8 9 10 11, 11 আর 0 তো শূন্যই, 11 আর 9 কত? 11 12 13 14 15 16 17 18 19 20, 20-এর কত? 0, হাতে আমাদের 2, 2 আর এই 1 3, 3 আর 7 10, 10 আর 7 17, 17 আর 1 18, 18 8, হাতে আমাদের 1। তো এই 0 তো 0 থাকবে, হাতে আমাদের 1 আর এখানে আর নাই। 1 আর 5 কত? 6, 6 আর 7 কত? 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে বসবে 13 3, হাতে আমাদের আবারও 1, 5 আর 1 6 আর এখানে নাই, এখানেও নাই। 6 আর 3 কত? 6 7 8 9। তাহলে এখানে কত বসবে? 9। এখন আমাদের এটাও কমপ্লিট। এখন চলে যাব আমরা এখানকার এই বিয়োগে। তো দেখো এখানে আমাদের 0 আছে, আগে 0 আর উপরে 4। তাহলে আমরা এই 4 এখানে নিব, কারণ নিচে 0-এর কোনো দাম নাই। তাহলে এখানে আমরা লিখব 4। এখন 9 থেকে যদি আমরা 13 গুনি, 9 10 11 12 13, কত হচ্ছে? 4, হাতে আমাদের 1। তাহলে হাতের 1 আর এই 2 কত হয়? 3, 3-এর থেকে এখন আমরা যদি 10 গুনি, 0-কে 10 ধরি, তাহলে কত হয়? 7 হয়। হাতে আমাদের আবারও 1, 5 আর 1 6, 6-এর থেকে যদি আমরা 10 গুনি, তাহলে কত হয়? 4 হয়। হাতে আমাদের আবারও 1, এখন এখানে নাই, ওই 1কে আমরা এখন এই 6 পর্যন্ত গুনবো, তাহলে হয় কত? 5 আর 7 আছে 7। তো এই ছিল সমাধান। তো এটা কমপ্লিটের পরে এখন চলে যাবো আমরা 2 নম্বরে। তো দেখো 2 নম্বর আমাদের বলেছে মিনুর কাছে 15,570 টাকা আছে। তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? তো এই টাকাটা আমাদের এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এর উত্তরটা করে নিই। এখানে আমরা লিখবো 15,570 যোগ, এখানে লিখব 2,200। এই যে এই টাকা তার কাছে ছিল আর তার ভাই তাকে এই টাকা দিল, ঠিক আছে? তাহলে আমরা সেটা লিখেছি। এখন আমরা এখানে সমান সমান দেবো। এখন যোগ করলে এইটার সাথে যদি আমরা এটা যোগ করি, তাহলে কত হয় জানো? 0 7 7 7 1, এটার সাথে এটা যোগ করলে এটা হয়, ঠিক আছে? তারপরে এখন এখানে আমরা এই সংখ্যাটা এখানে আবার লিখব 1 7 7 7 0, ঠিক আছে? লেখার পর এখন আমরা মাইনাস চিহ্ন দেবো, মানে বিয়োগ চিহ্ন দেবো। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এই যে এই টাকাটা না, এই টাকাটা আমরা এখানে লিখব, এই যে 1,685। এখন সমান সমান দেবো। এখন এই টাকার সাথে আমরা এই টাকা মাইনাস করবো। মাইনাস করলে কত হয়? 5-এর থেকে 10, 5 6, হাতে আমাদের 1, 8 আর 1 9, 9-এর থেকে যদি আমরা এখন 17 গুনি, 8 হয়, তারপরে হয় 0 6 1। তোমরা বিয়োগটা করে নিও, এটার সাথে এটা বিয়োগ করলে এইটা হয়, ঠিক আছে? হওয়ার পরে এখন আমরা এখানে কত টাকা লিখবো, কত টাকা রইল, এটার সাথে এটা বিয়োগ করে যে টাকা হয়, এই টাকাটাই আমাদের হাতে এখন অবশিষ্ট রইল। তাহলে এইটাই হবে উত্তর। এই যত টাকা রইল, কত রইল? 1 6 0 8 5, ঠিক আছে? এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো তোমরা এটা করে নিও। এখন আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে আমাদের কি লেখা আছে? রনি সাহেবের পুকুরে
925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রফিক সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের তিনজনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? এটা আরও সহজ অঙ্ক। তো আমরা এখানে প্রথমে লিখব, তো প্রথমে আমরা এইটা আগে লিখে নিব, 925, 925-এর পরে লিখব এই যে এখানে বলছে রনি সাহেবের পুকুরে মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রফিক সাহেবের পুকুরে এতটি কম মাছ, রেজা সাহেবের এতটি পোনা ছাড়া হলো। তাদের তিনজনের মোট কতটি? আমরা এখানে যেহেতু তিনজনের আছে তাহলে আমরা এখানেই 925 আবারও লিখবো, এখানেও 925 আবারও লিখবো। লেখার পরে এখন এখানে আমরা মাইনাস চিহ্ন দিব, মাইনাসের পরে এখানে লিখবো 120টি, এই যে 120টি যোগ 187, এই যে 187, 187। এখন এই জায়গায় আমরা আবার লিখবো 805, 805, ঠিক আছে। তো দেখো এখানে 805 কেন বসলো? এই যে দেখো 925, তো এনআর ছিল হচ্ছে রনি সাহেবের ছিল 925টি, তো রনি সাহেবের থেকে 120টি কম ছিল কার? এই রেজা সাহেবের। তাহলে আমরা 925 থেকে যদি 120 বাদ দেই, বিয়োগ করি, তাহলে আমাদের 805 থাকে, ঠিক আছে। তাহলে 120টি কম, তাহলে তার 120টি কম হলে কত হয়? 805 হয়। এখন আমরা এখানে লিখব 805-এর পরে আবারও আমরা এখানে এই 805-ই এখানে আবার লিখে দিব, 805। এখন এই 805 আবার লেখার পরে এখন আমরা এখানে কত লিখব? তো দেখো এখানে আমরা লিখব এই 5, 7 আর 0, আমরা এগুলো যোগ করব। এই তিনটা যোগ করে যা হয় আমরা এখানে লিখব। দেখো 5 আর 7 কত হয়? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 হয়। 12 আর 0 তো 0 থাকে, তাহলে 0 তো যোগ করা যায় না, তাহলে এখানে কত লিখবো? 12, 2, হাতে আমার কত? 1, হাতের 1 আর 0 তো বাদ, তাহলে হাতের 1 আর 8, 9 হয়। 9 আর 2 কত? 9, 10, 11, 12, তাহলে এখানে আমরা কত লিখবো? আমাদের গুনতে আবারও ভুল, হাতে আমাদের 1, তো 1 আর 8 কত হয়? 9, 9 আর 10 2 কত হয়? 9, 10, 11 হয়। তাহলে 11-র 1, 11-র 1, হাতে আমাদের আবারও 1, তাহলে 8 আর হাতের 1 কত? 9, 9 আর 1, 10, 10 আর এই 1 কত হয়? 11। তাহলে লাস্টে আমরা কি করবো? 11 ধরেই বসাবো। তাহলে আমাদের এটা হলো, হ্যাঁ। এটা হওয়ার পরে এখানে আমরা যোগ চিহ্ন দিব, যোগ চিহ্নর পরে এখন আমরা কি করব? এই যে উত্তরটা হলো না আমাদের, এইটাই আবার আমরা সেম এখানে বসাই দেব, 1, 1, 1, 2, এইটা, ঠিক আছে। এখন আমরা এখানে মোট মাছের পোনা কতটি হলো, কতটি মোট মাছের পোনা ছাড়া হলো কতটি? তো দেখো এখন আমরা আরও সহজ করে তোমাদের অঙ্কটা বুঝাই দিই। এই দেখো 5 আর 5, 10 আর 2 কত? 2, 12, 2, হাতে আমার 1, হাতের 1 আর 1, 2, 2 আর 2 কত হয়? 4, 9। তো দেখো 8 আর 1, এই যে 8 আর 1, 9, 9 আর 9, 18-র 8, হাতে আমার 1, 1 আর হাতের 1, 2, দেখছো কত সহজ করে। এখন আবার এইটাও সেম, তোমরা যদি এটার সাথে এটা যোগ করো, যেমন 5 আর 7 আর 5 কত হয়? 7, 8, 9, 10, 11, 12, এই দেখো 12, 2, হাতে আমার কত থাকে? 1, 8 আর 1, 9, 9 আর 2, 10, 11, 8, 8 আর 2 কত? 10, 10 আর হাতের 1 কত? 11-র 1, হাতে আমার 1, 9 আর 1, 10 আর হাতের 1, 11, এই দেখো 11 ধরেই বসেছে। আবার এখানেও যদি আমরা বিয়োগ করি তাহলে এই 5 যে নামে আসে 2 2 মিলে গেলে 0, 1-এর থেকে 9, 8 হয়। এইভাবে করলে আরও সহজ, ঠিক আছে। তো এই ছিল আমাদের এটার সমাধান। এখন দেখো আমরা 4 নাম্বার অঙ্কটি করব। তো দেখো এখানে আমাদের 4 নাম্বারে লেখা আছে, ফাতেমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স এবং 40 টাকা দিয়ে একটি কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে এখানে আমরা যেহেতু 175 টাকা দিয়ে একটি পেন্সিল কিনছে, তাহলে আমরা এখানে লিখবো 175, আর এখানে আমরা লিখবো যেহেতু 500 টাকা সে দোকানদারকে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 500 টাকা। আর
সে 40 টাকাতে কলম কিনেছে, তাহলে আমরা এখানে কত লিখব? আমরা এখানে লিখব 40, যেহেতু 40 টাকাতে কিনেছে, যোগ চিহ্ন কিনেছে। আর দোকানদার তারে কত টাকা ফেরত দিবে, এখানে মাইনাস চিহ্ন দেবো। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তো দেখো আমরা যদি এইটার সাথে এটা যোগ করি তাহলে এখানে হয় 5, 7 আর 4 11, 1 হাতে আমার 1, এই 1 আর হাতের 1 2, তাহলে সে এত টাকা দিয়ে পেন্সিল কিনলো এবং এত টাকার কলম, দুটা মিলে এত টাকা হইলে সে 500 টাকা দিলে সে কত টাকা ফেরত পায়? এই যে এইটাই আমরা এখানে দিয়ে দেবো, 2 1 5। এখন আমরা যদি এই টাকার সাথে এই টাকা মাইনাস করি, যেটা হবে সেটাই উত্তর। তার ফেরত দোকানদার ফেরত দেবে কত? 5 আর উপরে 0 থেকে 10 ধরবো, তাহলে এখানে বসবে 5, হাতে আমাদের 1, হাতের 1 আর 1 2, 2 এর থেকে এখন 10 গুনলে হবে 8, হাতে আমাদের 1 2 2 আর হাতের 1 3, 3 এর থেকে এখন যদি 5 গুনি কত হয়? তাহলে এখানে হবে 2। ঠিক আছে, তাহলে দোকানদার ফেরত দেবে 285 টাকা। তো এই ছিল কিন্তু আমাদের 38 পৃষ্ঠার সমাধান। ঠিক আছে, তো পরবর্তীতে 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।